স্মৃতি সিরিজ বা স্মৃতি এক্সপ্রেসের আগের 4টি পর্বের লিঙ্কের জন্যে পুরো প্লেলিস্টের লিঙ্কটাই দিয়ে দিলাম। যারা ইন্টারেস্টেড তারা দেখে নিলে এই পর্বটা বুঝতে সুবিধা হবে। এর আগে অবধি আমরা দেখিয়েছি আমরা কাজায় এসেছিলাম, আর আজকে কাজা থেকে বেরিয়ে যাত্রা শুরু হলো কাজা সাইট সিনের জন্য। এতক্ষণ স্ফীতি নদী পাশে ছিল, এবার উচ্চতা বাড়তে শুরু করলো। আমার পিছনে লাংজা সেই বৌদ্ধ মূর্তি সবচেয়ে উঁচু। ফসিল ভিলেজে স্পেস ক্যাফের গায়ে যেখানে লোকে হাত দিচ্ছে, এখানে ফসিলগুলো গেঁথে রাখা আছে, কোটি কোটি বছরের বয়স। লাংজাতে মেসোজোইকের এরকম ফসিল পাওয়া যায়, তাই এর নাম ফসিল ভিলেজ। লাংজা ভিলেজে সামান্য রাস্তা উঠতে গিয়ে কিন্তু বেশ দমের প্রবলেম হচ্ছিল। লাংজা, কমিক আর হেকিং, এই তিনটে, আর তার সাথে কি মনেস্ট্রি, পারলাম কি কমপ্লিট করতে। দেখতে থাকুন। আমার পিছনে পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস, পুরো পোস্ট অফিসটা সে গোল গোল ডাক বক্সের আদলে তৈরি করা। কমিক ভিলেজের এই প্রাচীন মনেস্ট্রিতে আজ তিব্বতীয় ধর্মগুরু আসবেন, তাই আজ বিশাল উৎসব। স্ফীতিতে যে দুটো প্রাচীন বুদ্ধ মনেস্ট্রি রয়েছে তারা প্রায় 1000 বছরের পুরনো। কথা বলতে বলতে এগিয়ে চললাম, উচ্চতা বাড়তে থাকলো, আর প্রায় 14,000 ফিটের ওপরে সাইট সিন শেষ করে খাংসার হোটেলে ফিরে আয়োজন ছিল ক্যাম্প ফায়ারের। এ তো ছিল হাইলাইটস। আর দেরি না করে শুরু করা যাক স্মৃতি এক্সপ্রেসের 5ম পর্বে লাংজা হেকিং কমিকের সাথে কি মনেস্ট্রির গল্প। গুড মর্নিং। আজকে 15 সেপ্টেম্বর, আর আজকে একটা দারুণ সকাল কাজাতে, ঝকঝকে রোদ, আর আমরা বেরোচ্ছি সাইট সিনে। হেকিম, লাংজা, কমিক আর তার সঙ্গে কি মনেস্ট্রি দেখব। আজকে সারাদিনের জার্নিতে যা দেখব সবই দেখাবো, যতটা দেখানো যায়। আর আপনারা সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন, করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব। 2021-এ ভারত লাদাখ সীমান্তে কিছু অস্থিরতার সময় স্মৃতির লোকেরা এই ফ্ল্যাগটি তৈরি করেছিল। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে স্ফীতি নদী, যার রং এখন ধূসর, কিন্তু এপ্রিল মে মাসে অন্যরকম। এটা কিন্তু এমারেল্ড কালারের থাকে। কথা বলতে বলতে এগিয়ে চললাম লাংজা গ্রামের দিকে। এখানে 100, 150 বা 200 জন নিয়েই একটা গ্রাম তৈরি হয়। আর এরকমই একটা গ্রাম লোসার, উচ্চতা 14,500 ফিটের কাছাকাছি। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এটা সিনেমার দৃশ্য না, বাস্তব মাঝে মাঝে হারিয়ে ফেলছি। লাংজা গ্রাম আর কমিক গ্রামের রাস্তা এখানেই আলাদা হয়েছে, আর শীতকালে বরফ পড়লে এখানে উইন্টার স্কি হয়, তার ডাইরেকশন দেওয়া রয়েছে। লাংজা ভিলেজে ঢোকার মুখে 30 টাকা প্রতি জন এন্ট্রি ফি রয়েছে। এটা ওরা এখানকার ডেভেলপমেন্টের জন্য নেয় টুরিস্টের কাছ থেকে। লাংজা হচ্ছে ফসিল ভিলেজ, আর এখানে হাইয়েস্ট বুদ্ধ মূর্তি রয়েছে, যেটা তিব্বতের দিকে মুখ করে। আর এখানকার লোকেরা মনে করে যে এই বুদ্ধ মূর্তি তিব্বতের দিকে মুখ করে থাকলে ওদিক থেকে আসা সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এই গ্রামকে। আমরা যেদিকে হেঁটে যাচ্ছি সেই দিকে পাহাড়ের ওপারে তিব্বত, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি তিব্বতের দিকে মুখ করে রয়েছে। এই লোসার গ্রামের আরেক নাম ফসিল ভিলেজ। এখানে মেসোজোইক এরার হিমালয়ান ফসিল অ্যাভেলেবেল। শীতল মরুভূমির অংশ এই লাংজা গ্রাম, তাই অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য অনেকেই আসেন। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, তার একটার নাম। আমার পিছনে লাংজা সেই বৌদ্ধ মূর্তি সবচেয়ে উঁচু, যেটা দেখার জন্য এখানে লোকে আসে। ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন।
সঞ্জিতদা লাংজাতে দ্রোণ ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে। লাংজার ৩৫ ফুট উঁচু বুদ্ধ স্ট্যাচুর পাশেই সঞ্জিতদার ড্রোন উড়ানোর ব্যবস্থা করছে, আর শুভেন্দুদা এটাতে হেল্প করছে। ড্রোনটা ধরে আছে, জাস্ট এবার ফ্লাই করা শুরু করবে। এইবার ড্রোন উড়তে শুরু করলো, পুরো ভ্যালিটা ছবি নেবে। ফসিল ভিলেজে স্পেস ক্যাফের গায়ে যেখানে লোকে হাত দিচ্ছে, এখানে ফসিলগুলো গেঁথে রাখা আছে। কোটি কোটি বছরের বয়স, অমূল্য এই ফসিল, সেগুলো দিয়ে এখানে সাজিয়েছে। এই ভদ্রমহিলা এই গ্রামেরই, লুকিয়ে ফসিল বিক্রি করছিলেন। ফসিলগুলো কীরকম দেখতে হয় আলাদা আলাদা করে ছবিতে দেখালাম। এই লাংজা গ্রাম কোটি কোটি বছর আগে অগভীর টেথিস সাগরের নিচে ছিল। ফোল্ডেড বেস যখন ওপরে ওঠে তখন এই ফসিলগুলো চলে আসে ওপরে। ফসিল গ্রাম লাংজা দেখে যাত্রা শুরু হলো কমিক গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামে রয়েছে একটি প্রাচীন মনেস্ট্রি, আর এই গ্রাম পৃথিবীর সর্বোচ্চ গ্রাম, ১৫,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। লাংজা ভিলেজে সামান্য রাস্তা উঠতে গিয়ে কিন্তু বেশ দমের প্রবলেম হচ্ছিল, হাঁপ ধরে যাচ্ছিল। তো আপনারাও কিন্তু সাবধান থাকবেন, কারণ লাংজার হাইট কিন্তু বেশ ভালো, ১৪,০০০ ফিটের বেশি। লাংজা, কমিক আর হেকিম, এই তিনটে, আর তার সাথে কি মনেস্ট্রি, পারলাম কি কমপ্লিট করতে? দেখতে থাকুন। আর এখন দাঁড়িয়ে আছি কমিক ভিলেজে। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ গ্রাম। এখানে একটা মনেস্ট্রি আছে আমার পিছনে, দেখো দেখুন। কমিক গ্রামের এই মনেস্ট্রিটি পৃথিবীর সর্বোচ্চ মনেস্ট্রি, যা মোটরেবল রোড দিয়ে কানেক্টেড। আর গ্রামের লোক সংখ্যা মাত্র ১৩০, তার মধ্যে ৯০ জনই মেল। আজ এখানে বুদ্ধ ধর্মগুরু আসছেন, তাই এখানে বিরাট উৎসব। আশেপাশের গ্রাম থেকেও মানুষজনেরা উপস্থিত হয়েছেন ধর্মগুরুর আশীর্বাদ নেওয়ার জন্য। দেখুন, মনেস্ট্রির মধ্যে মৈত্রেয় বুদ্ধা বা ফিউচার বুদ্ধার মূর্তি রয়েছে, আর বিশ্বাস করেন এখানকার লোকজনেরা এই বুদ্ধ মূর্তি বা বুদ্ধদেব এই গ্রামের মানুষজনকে সমস্ত বিপদ থেকে, রোগ মহামারী থেকে রক্ষা করে। এই কাজু কিশমিশ আর বিস্কিট এখানে প্রসাদ হিসেবে রাখা আছে। কমিকের সেই প্রাচীন মনেস্ট্রির বাইরে অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, জাস্ট ব্রেথ টেকিং। কমিক যেহেতু পৃথিবীর সর্বোচ্চ গ্রাম, তাই কমিকে অবস্থিত কোনো ক্যাফে পৃথিবীর সর্বোচ্চ ক্যাফে হবে, এটাই স্বাভাবিক। আর এই সেই ক্যাফে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে, কানেক্টেড উইথ মোটরেবল রোডস। দেখুন, হিমাচল পরিবহনের বাস এরকম একটা রিমোট ভিলেজ কমিকেও এসে পৌঁছেছে। তাই হিমাচল পরিবহনের তারিফ না করে পারছি না। কমিক ভিলেজ দেখে আবার পথ চলা শুরু। এবার গন্তব্য হেকিম। হেকিম বিখ্যাত
পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসের জন্য। হেকিম পৌঁছানোর আগে ওপরে একটা উচ্চতা থেকে হেকিম গ্রামটাকে পুরো দেখা যাচ্ছে। এবার দৃশ্যমান হলো সাইনেজ আই লাভ ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এখন দৃশ্যমান হলো দূরে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস গোল ডাক বাক্স। এটা নতুন তৈরি হয়েছে। আগে গ্রামেরই একটা ঘরে পোস্টমাস্টার থাকতেন, আর সেই ঘরেই ছিল পোস্ট অফিস। তখন সপ্তাহে একদিন কাজা থেকে রানার দৌড়ে এসে চিঠি দিয়ে যেত। এই হচ্ছে হেকিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এই পোস্ট অফিসের গোল এই যে স্ট্রাকচারটা নতুন হয়েছে। হেকিম গ্রাম। আগেই গ্রামেরই কোনো একটা বাড়িতে পোস্টমাস্টারের বাড়ি ছিল, সেটাই ছিল পোস্ট অফিস। আমার পিছনে পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস হেকিম পোস্ট অফিস। পুরো পোস্ট অফিসটা আগেকার সেই গোল গোল ডাক বাক্সের আদলে তৈরি করা হয়েছে। আর তার ঠিক উল্টো দিকে এখানে পোস্ট কার্ডটা পাওয়া যায়। এখান থেকে পোস্ট কার্ডটা কিনতে হবে আর পোস্ট করতে হবে। হেকিম পোস্ট অফিসের উচ্চতা ৪,৪৪০ মিটার। ৩ দিয়ে গুণ করলে ফিটে ১৪,৫৬৭ ফিট। আর এই পোস্ট অফিস থেকে আপনার আত্মীয় পরিজনদের যদি চিঠি পোস্ট করতে চান, তাহলে কম বেশি ১ মাসের মধ্যে চিঠি আপনার বাড়িতে চলে যাবে। এখানে পোস্ট কার্ড পাওয়া যায়, উল্টো দিকেও পাওয়া যায়। এই পোস্ট কার্ডটা কিনলাম, এর উল্টো দিকটা এরকম, এটা দিয়ে পোস্ট করতে হবে। পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসে যখন এসেছি, তখন এখান থেকে পোস্ট কার্ড তো পোস্ট করতেই হবে, তাই পোস্ট করলাম। আমি ১ মাস বাদে এই পোস্ট কার্ড বাড়িতে রিসিভ করেছিলাম। পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস দেখে আবার চলা শুরু। এবারের গন্তব্য কি মনেস্ট্রি। পথে অনেকটা উচ্চতা থেকে স্ফীতি নদীকে আর অসম্ভব সুন্দর একটা ল্যান্ডস্কেপকে দেখে ক্যামেরাবন্দি করার কথা ভুলিনি, আর আপনাদের দেখাতেও ভুলিনি, তাই এটা রাখলাম। নিচে স্ফীতি নদীর পাশে যে জনপদকে দেখা যাচ্ছে, ওটাই কাজা। ওখান থেকেই আজ সকালে আমরা যাত্রা শুরু করেছি। অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে অনেকটা পাহাড়ের উচ্চতায় তৈরি এই কি মনেস্ট্রি। কি মনেস্ট্রি স্ফীতির যে ৩টে প্রাচীনতম মনেস্ট্রি আছে তার মধ্যে অন্যতম। বয়স প্রায় ১০০০ বছরের বেশি। এখানে ছবি তোলার কোনো রকম উপায় নেই, তাই ভেতরের কোনো ছবি আপনারা দেখতে পাবেন না। যাদের বাজেটের জন্য বা অন্য কোনো কারণে লাদাখ যাওয়া হয়ে ওঠেনি, তারা কিন্তু অনায়াসে লাদাখের স্বাদ স্ফীতিতে সম্পূর্ণ করতে পারেন। লাদাখ আর স্ফীতির ভূপ্রাকৃতিক সাদৃশ্যের কিন্তু প্রচুর মিল আছে। শুধু ভূপ্রাকৃতিক সাদৃশ্য নয়, ধর্ম ও সংস্কৃতিরও প্রচুর মিল। স্ফীতির সবচেয়ে বড় মনেস্ট্রি কি মনেস্ট্রি, মোটামুটি ১১শো শতাব্দীতে তৈরি, ১২শো শতাব্দীতে অতীশ দীপঙ্করের হাতে পুনর্গঠিত। আর এখানে প্রায় ১০০ মঙ্ক থাকেন বলে জানা গেছে ১৯০০ সাল নাগাদ। এটা গেলুপ্পা সেক্টর। এই কি মনেস্ট্রি টিবেটিয়ান বুদ্ধিজমের ট্রেনিং সেন্টারও। এখান থেকেই একটু ওপরে উঠে যেতে হয় মূল মনেস্ট্রিতে। কাজা সাইট সিনে এলে তিনটে হাইয়েস্ট পয়েন্ট হিকিম, লাংজা আর কমিক দেখার পর আসবে কি মনেস্ট্রি।
আর পেটে ছুঁচোয় টানবে, সুতরাং খাওয়ার কিছু প্রয়োজন। আর খাওয়ার ক্ষেত্রে কি মনেস্ট্রির নিচে রয়েছে একটা কাফে বাড়ি। কাফে মানে এখানে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে বসেছি। চাউমিন, মোমো, ডাল চাওয়াল, রাজমা চাওয়াল এই সমস্ত পাওয়া যায়। তার সঙ্গে প্রাইস লিস্টটা দেখাচ্ছি। এই হচ্ছে প্রাইস। চা কফিও পাওয়া যায়। আর এইটা হচ্ছে চাউমিন দিয়েছে, কোয়ান্টিটিটা মোটামুটি খুব ভালো কোয়ান্টিটি। দুটো নিলে তিনজনে খুব ভালোভাবে খেতে পারবে। ব্রেডও পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যায়। ক্যাফের প্রাইস লিস্ট এখানে পুরোটাই রইল। এই চিকেন থুপ্পাটা আমরা অর্ডার করেছিলাম। একটা চিকেন থুপ্পা নিয়ে তিনজনে ভাগ করে খাচ্ছি। থুপ্পাটার কোনো রকম স্বাদ নেই, একদম সেদ্ধ। নুন, গোলমরিচ, ঝাল কোনো কিছুই নেই, যা দরকার সেগুলো অ্যাড করে। আজকে সন্ধ্যাবেলা বনফায়ার। আলু ভাজা, পকোড়া, চায়ের সাথে সেদিন ডিনারের আগে ক্যাম্পফায়ার পুরো জমে উঠেছিল। কপিরাইট স্ট্রাইকের জন্য গানের অংশ বাদ দিতে বাধ্য হলাম। সমজিৎদার মতো আমরা অনেকেই ক্যামেরাবন্দি করে রেখেছি এই ক্যাম্পফায়ারের দৃশ্য। আজকের ডিনারে রুটি, স্যালাড, জিরা রাইস, তার সঙ্গে ডাল, আর রয়েছে পাশে জিরা আলু। এই হলো জিরা আলু, আর পাশে রয়েছে চিকেন। পিসগুলো খুব ছোট ছোট, পনিরের মতো, বাট আছে। অন্য হোটেলের ফিডব্যাক নিয়ে আমি কিছু বলিনি, তার কারণ অন্য হোটেলের ফিডব্যাক ভালোই ছিল। কিন্তু কাজাতে এই খানসার হোটেলের ফিডব্যাক কিন্তু খুব খারাপ। না আছে এদের সার্ভিস পার্টে কিছু, আর খাবারের পার্টে তো খুব খারাপ। এদের যে মেন প্রিন্সিপাল আইটেম চিকেন বা ডিম খাবারের মধ্যে, সেগুলো এতই অল্প বানায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদের 40 জনের মধ্যে বহু লোকই প্রথম দিন চিকেন পায়নি। দ্বিতীয় দিন যা পেয়েছে 2 পিস করে, সে পনিরের পিসের মতো চিকেন। অতিরিক্ত খারাপ। রান্নার তো আহামরি কোনো টেস্ট নেই, কোনো রকমে খিদে মেটানো। আজকে তো ব্রেকফাস্টে ডিমই শেষ হয়ে গেল। কেউ একটার বেশি 2টো ডিম নিলেই ডিম শেষ হয়ে যাচ্ছে। এদের বুফে ব্রেকফাস্ট বলছে, কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে খাবার দাবার রাখতে পারছে না। আপনারা কোনোদিন যদি কাজাতে আছেন, তাহলে এই খাংসার হোটেলকে একদমই চুজ করবেন না, এটা আমার অনেস্ট কনফেশন। আগামী পর্বে দেখুন কাজাতে ইন্ডিয়ান অয়েলের পৃথিবীর সর্বোচ্চ পেট্রোল পাম্প। ঝকঝকে সুন্দর রিমডেলড কাজা মনেস্ট্রি, সাইনেজ আই লাভ স্পিতি, পিকচার পোস্টকার্ডের মতো সুন্দর মুদ ভিলেজ, পিন ভ্যালির সবচেয়ে বড় মনেস্ট্রি কুংরি গ্রামে কুংরি মনেস্ট্রি, স্পিতির দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। দাঁড়িয়ে আছি পার্বতী রিভারের ধারে, এটা হচ্ছে মুদ ভিলেজ। ধনকর মনেস্ট্রি সুউচ্চ পাহাড়ের গায়ে সানসেটের দৃশ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওর ভালো লাগা না লাগা নিয়ে কিছু কমেন্ট আশা করলাম।